গত ১৪ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমান সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন বলেও জানান ডক্টর জাহিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। সিনথা, আপনি যেমনটা বলেছেন, বেগম খালেদা জিয়ার কিন্তু বিদেশে যাওয়ার বিষয়টি নির্ভর করে তার শরীরের অবস্থার উপর। এটি জানিয়েছিল গতকাল ডাক্তার এজেডএম জাহিদ। এখন পর্যন্ত আমাদের কাছে এমন তথ্যই রয়েছে, এর বাইরে নতুন কোনো হালনাগাদ তথ্য আমরা পাইনি। তবে আরেকটি বিষয়, বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান গতকাল বিকেলে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তিনি দীর্ঘক্ষণ এই হাসপাতালে অবস্থান করেছেন। পাশাপাশি হাসপাতালে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনিও কিন্তু অনেকক্ষণ এই হাসপাতালে অবস্থান করেছিলেন। আমরা যেটা জানতে পেরেছি, ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার যারা রয়েছেন তাদের সমন্বয়ে রাতে একটা বৈঠক হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের কাছে জানতে চেয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি যে গতকাল রাতে আসলে ডাক্তার জুবাইদা রহমান বসেছিলেন কিনা এবং বিদেশে যাওয়ার বিষয়ে ডাক্তারদের কাছে কোনো পরামর্শ চেয়েছিলেন কিনা। এরকম আনুষ্ঠানিক কোনো বিবৃতি কিন্তু বিএনপির পক্ষ থেকে বা ডাক্তার এজেডএম জাহিদের পক্ষ থেকে আমরা পাইনি। আর আরেকটি বিষয় হচ্ছে, বেগম খালেদা জিয়াকে বহনকারী যে বিমানটি জার্মানি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে, সেটিও এখন পর্যন্ত আসবে কিনা ওই ব্যাপারে নিশ্চিত নয়। তবে জার্মানির এফএআই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য বাংলাদেশের বেসামরিক সিভিল এভিয়েশন বা বিমান কর্তৃপক্ষের কাছে একটা অনুমোদন চেয়েছে, যাতে করে একটা এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারে। তবে সেই অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়াকে জার্মানি নেওয়া হবে কিনা সেই বিষয়টিও কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে এখন পর্যন্ত আমরা বলতে পারি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। সিনথিয়া, এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। পরবর্তী সংবাদে আপডেট পেলে আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ।